দুইটি লঞ্চ কিন্তু একই কোম্পানির দেখা গেল, শুভরাজ নয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ার ভালোবাসায় আমিও ভালো আছি। নিয়ে আসলাম বরিশাল লঞ্চ ঘাট থেকে অনেক দিন পরে নতুন আরও একটি ভিডিও। দর্শক, আজকে কিন্তু বেশ কয়েকটি লঞ্চই বরিশাল ঘাটে আছে এই মুহূর্তে। যে কটা লঞ্চ আছে, এক দুই তিনটা লঞ্চ আছে, আর তিনটা লঞ্চই কিন্তু আজকে রাত্র 9টা বাজে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাবে। আছে কিন্তু পারাবাদ 12, পারাবাদ 12 আছে। 12-র সাথে কিন্তু বেশ আরও দুইটি লঞ্চ আছে। এদের কিন্তু এরা একটু লঞ্চের যাত্রী ভালো হয়, আর সেই কারণে কিন্তু লঞ্চটাও কিন্তু বাড়াই দিছে। আগে কিন্তু প্রায় সময় দুইটা করে লঞ্চ বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাতায়াত করতো। আর সেই ক্ষেত্রে বরিশাল ঘাটে কিন্তু আজকে তিনটি লঞ্চ আছে। পারাবাদ 12 এবং কি পারাবাদ 11 লঞ্চও বরিশাল ঘাটে আছে। দুইটি লঞ্চ কিন্তু একই কোম্পানির দেখা গেল, এক সিরিয়ালের 12 এবং কি 11। দুপুর মানে এই টাইমটায় যাত্রী যারা আসে তারা কিন্তু যে আপনার কেবিন নেয়, তারা এখানে শুধু আসে, আইসা কিন্তু কেবিন বুক করে চলে যায়। কারণ বিকালবেলা আসলে কেবিন নিতে একটু সমস্যা হয়, আর সেই ক্ষেত্রে একটু আগে গিয়ে আসে তারা কেবিনের যোগাযোগ করে। আগে কিন্তু প্রায় দিনই দুইটা করে লঞ্চ বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাতায়াত করত। প্রত্যেকটা লঞ্চের কিন্তু দুইটা একটা করে সিঁড়ি নামাইয়া দেওয়া হয়েছে। তারা কিন্তু দুপুরের আগে এটা প্লেস করে ফেলাইব, কারণ দুপুরের পর থেকে টুকটাক যাত্রী আসা শুরু করে। আর এই সাইডে আছে আপনার শুভরাজ নয়। এই সাইডে আছে শুভরাজ 9, পারাবাদ 12, পারাবাদ 11, শুভরাজ 9। মোট কিন্তু এই তিনটি লঞ্চই বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাবে। আরেকটি লঞ্চ আসে ভায়া, সেটা হইলো আপনার ঝালকাঠি থেকে ছাইরা আসে এখান থেকে যাত্রী নিয়ে কিন্তু ফতুল্লা চাঁদপুরের উদ্দেশ্যে যায়। আর সেটা কিন্তু 7টা এবং 7:30 বাজে এখানে আসে। এখান থেকে যাত্রী নিয়ে কিন্তু বেশ মানে জোর গেলে এখানে আধা ঘন্টা 1.5 ঘন্টা থাকে। এখান থেকে কিন্তু যাত্রী নিয়ে তারপরে কিন্তু আবার আগে রওনা দেয় ফতুল্লা চাঁদপুরের উদ্দেশ্যে। এই ছিল বরিশাল লঞ্চ ঘাট থেকে আজকের বিস্তারিত। দর্শক, ভিডিও আমি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে, এবং কি নাও দেখা হইতে পারে, কারণ নিঃশ্বাসের বিশ্বাস নাই। সবাই ভালো থাকবেন।